হ্যালো বন্ধুগণ, আবার একটা শর্ট ভিডিও নিয়ে চলে এলাম সরস্বতী পুজোর। আমার স্কুলে যে সরস্বতী পুজো হয়েছে সকালে, রবিবার দিন সকালে পুজো হয়েছে, সেইটাই সন্ধেবেলায় ছেলে গেছিলো সন্ধ্যা আহ্নিকটা করতে এবং ঠাকুরের ভোগ দিতে, আরতি করতে। ছোটো ছেলেকেই নিয়ে যায়, প্রতি বছরই ওই গিয়ে দিয়ে আসে, ওর বাবাও কখনো কখনো মাঝে মাঝে যায়, গিয়ে দিয়ে আসে। তো ওই দিকের পুজো সেরে এলাম, সন্ধ্যের কাজ সারা হলো। এবারে এসে আবার সোমবার দিন সকালে আবার আমার বাড়িতে পুজোটা হবে, তো সেই আলপনাটাও সেরে রাখছি তাড়াতাড়ি করে। আর সারা সকাল থেকেই তো মোটামুটি সব জোগাড়যন্ত্রী করে রেখেছি। আগের মানে কালকে তো আবার রান্নাবান্নাও হবে সোমবার দিন, সেই রান্নাবান্নার জোগাড়ও সব করে রেখে দিয়েছি। তো আলপনাটা মোটামুটি দিয়ে দিচ্ছি। আলপনাটা আমার হনুমানজি, মানে আমার হনুমানজি বলতে আমার জায়ের ছেলেকে আমরা হনুমানজি বলি। তো হনুমানজি থাকলে আমাকে দিতে হয় না। তো সেই হনুমানজি এখন নেই, তিনি এখন ব্যাঙ্গালোরে বসে আছেন। তিনি ওখানে আবার পুজো করেছেন ফটোতে, সেটাও বেশ আমার ভালো লাগলো। তো হনুমানজি নেই বলে আমাকে আলপনা দিতে হচ্ছে। বলতে নেই, এখন বাড়ির যে কোনো আলপনা ওই এখন দেয়, আর খুব সুন্দর আলপনা দেয়, আমার থেকে অনেক বেশি সুন্দর আলপনা দেয়, খুব ভালো আলপনা দেয়। আমার আজকে খুব ওর কথা মনে পড়ছে যে ছেলেটা আমার আলপনা দেয়। তো ওর ফাঁকা লাগছে বাড়িতে, অনেক রকম রান্নাবান্না হবে, ও তো জানে, খায় তো না, কিন্তু ওর মানে যাই হোক, ছেলেপিলেদের যাদের এসব থাকে বাড়িতে, যখন বাইরে চলে যায় তখনই ওদের আফসোসটা হয়। যখন ঘরে থাকে তখন তো ওরা বুঝতে পারে না যে মা বাবার মর্মটা কী, এইসব খাওয়া দাওয়াগুলোর মর্মটা কী, তখন ওরা বুঝতে পারে না। কিন্তু এখন এগুলোর আফসোস হয় ওদের। আজকে ওকে লুচি দিয়েছে দুপুরবেলাতেও, একদম পছন্দ করে না লুচি খেতে। বাড়িতে মাছ টাছ হয়, হয়। তো যাই হোক, ও তাও খবর পেলাম যে ও ওখানে ক্যান্টিনে খেয়েছে, সেখানে খিচুড়ি মানে লুচি সব রকমই ছিল, পায়েস টায়েস ছিল। তো যাই হোক, ভালোই খেয়েছে আর কি। তো ভেজ ছিল সব, তো ওখানে আর কি ভেজই হয়েছে। এখন যাই হোক, ছেলেপিলে তো বাইরে যেতেই হবে, পড়াশোনাও করতে হবে, সবটাই আমাদেরকে মেনে নিতে হবে, আর ওদেরকেও শিখতে হবে নতুন নতুন কিছু কিছু জিনিস। বড় ছেলের বইয়ের খবর মোটামুটি এখন জানি না, ওদের তো অফিস, ওদের কাজ, ওরা তো ব্যস্ত। বড় ছেলে তো 2 বছর ধরে আসতেই পারছে না পুজোতে। এসে আগে তাও আসতো, এসে একটু খেতে টেতে, এই 2 বছর ধরে আসতেই পারছে না, দুজনাই ছুটি পাচ্ছে না। তো যাই হোক, কী আর করা যাবে, সবই তো বুঝতে পারছি, কিছু করার নেই। ওদের কাজের জায়গাটাও তো আগে সেটা দেখতে হবে আমাদেরকেও একটু বুঝতে হবে, সবসময় আমাদের জিদ করলেও হবে না। তো মোটামুটি হারমোনিয়াম, তবলা, যার যা সঙ্গত আছে সব কিছু দিয়ে মাকে বসিয়ে দিলাম। মা এখন বসে রইল, বই খাতাও দিয়ে দিয়েছি ছেলেপিলেদের। মাকে বলছি, মা মঙ্গল করো, ছেলেদের বিদ্যা দাও, বুদ্ধি দাও, ওদের মানুষের মতন মানুষ করো, সঠিক পথ ওদের চেনাও। তো এই পর্যন্ত ভিডিওটা রাখছি, পরে ভিডিওতে চোখ রাখুন। এখন রাখছি, বাই বাই।